হ্যালো এভরিওয়ান। আজকে একটা গল্প করব। গল্পটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে এটা হচ্ছে জল রিলেটেড। জল কি হচ্ছে, জল আমাদের শরীরটা যে তৈরি হয়েছে, আমাদের শরীর তৈরি হয়েছে বেসিক্যালি 72% আমাদের শরীরটা জল দিয়ে তৈরি। উই আর বেসিক্যালি ওয়াটার, ঠিক আছে। পৃথিবীটা যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের শরীরটাও সেইভাবে তৈরি আছে যে 3 ভাগ জল আছে এবং 1 ভাগ ম্যাটেরিয়াল আছে। তো আমরা আগে যদি আমরা দাদা ঠাকুমার কাছে গল্প শুনি, দাদু দিদার কাছে, তো আমরা হচ্ছে প্রথমে নাকি নদীর জলও খেত, তারপর পুকুরের জলও খেত। এখন কেউ নদীর জল পুকুরের জল খাবে এরকম ভাবতে পারে না। নদীর উচ্চ গতিতে জল ভালো, মধ্যগতি এবং নিম্নগতির জল একদম নষ্ট হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলুন বা কেমিক্যাল ইউজেস বলুন, এসবের জন্য সয়েল এবং জল নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা জল খাচ্ছি কিসের? এখন আমরা বটল ওয়াটার খাচ্ছি বা রিভার্স অসমোসিস যে সিস্টেম আছে, আরও সিস্টেম, যে আরও সিস্টেমের থেকে জল খাচ্ছি। তো কিছু জিনিস জানিয়ে রাখা দরকার যে ইন্ডিয়া ছাড়া, ভারতবর্ষ ছাড়া আর যে কোনো দেশে, ডেভেলপ কান্ট্রিতে আপনি আরও ওয়াটার পাবেন না। আরও ওয়াটার ইজ ব্যান। কেন? কারণ আরও কী করে, আরও বেশি মিনারেলসকে এক্সট্র্যাক্ট করে শরীর থেকে ফ্লাশ আউট করে বের করে দেয়। ফলে আমাদের শরীরে মিনারেলের অভাব হয়, যেটা খুব একটা প্রবলেম। তা আমি দেখাই যে আমাদের বডি যে 72% হয়, তাহলে কি হচ্ছে, আমাদের 72% সব কিছুই বেসিক্যালি আমার বডিতে, যেমন আপনার ব্রেনের 75% ওয়াটার, ব্লাডে 83% ওয়াটার, লাং 80% ওয়াটার, লিম্সে 94% ওয়াটার, কিডনিতে 83% ওয়াটার, জয়েন্ট যেগুলো আছে 83% ওয়াটার, বোনের 22% ওয়াটার, মাসেলের 75% ওয়াটার, স্কিনের 64% ওয়াটার, লিভারে 86% ওয়াটার। তো ওভারঅল 72% আমার শরীরে জল আছে। তো এখন একটা যে গল্পটা বলবো সেটা হচ্ছে জাপানের গল্প। 1945-এ আপনার হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোমা বিস্ফোরণ হয়, তাতে কি হয়, বংশানুক্রমে ওখানে এখনও পঙ্গু লোক জন্মায়, এখনও ওখানকার লোকজনের প্রবলেমস হয়, জেনেটিক্যাল হয়ে গেছে। তো কী হয়েছিল 1945-এ যখন আমার অ্যাটম বোমা বিস্ফোরণ হলো জাপানে, তখন ওখানকার জাপানের যে জলের পিএইচ লেভেল প্রচুর 1, 1.5, 2 এরকম হয়ে যায়, হাইলি অ্যাসিডিক হয়ে যায়। ওখানকার জল গ্রহণযোগ্য ছিল না। তো ক্রাইসিস তৈরি হয় জলে। তো জাপানের বহু ডক্টর, হাজার হাজার ডক্টরস মিলে এই প্রবলেমটা কি করে সলভ করব, সেই সলভ করার জন্য তারা রিসার্চ শুরু করে এবং রিসার্চ করতে 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 কিছু রেফারেন্স নেয়। যেমন 1923 সালে একজন জার্মানির ডক্টর সায়েন্টিস্ট ছিলেন, ওটো হেনরিচ ওয়ারবার্গ। উনি আবিষ্কার করেন 1923 সালে যে হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড ক্যান্সার যে তৈরি হচ্ছে মানুষের শরীরে, এর কারণ কি। এই দুটো কারণ উনি আবিষ্কার করেন মেনলি। একটা হচ্ছে অ্যাসিডোসিস, মানে শরীরে যদি অ্যাসিডিক নেচার তৈরি হয়, অ্যাসিডিক এনভায়রনমেন্ট যদি আমার বডিতে তৈরি হয়, তাহলে আমার ক্যান্সারের একটা কারণ। দ্বিতীয় হচ্ছে হাইপক্সিয়া, মানে ল্যাক অফ অক্সিজেন। তো এই দুটো কারণ যদি সম্মিলিতভাবে তৈরি হয়, তাহলে একটা মানুষের শরীরে ক্যান্সার তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই রেফারেন্সটাকে ইউজ করার পরে এখন জল কি, জল হচ্ছে শরীরের ধারক এবং বাহক। আমরা যা খাচ্ছি, ধরুন আমি এখান থেকে আমি একটা ভালো খাবার খেলাম, একটা ফ্রুটস খেলাম, তো ফ্রুটসে ভিটামিনস যা আছে, এটা কি হবে শরীরে, সেটা হচ্ছে ডাইলিউট হবে এবং ব্লাডের মাধ্যমে কোষে কোষে সেই নিউট্রিয়েন্টসটা পৌঁছে যাবে। তো ব্লাডের 90%ই ওয়াটার। এই ওয়াটার হচ্ছে নিউট্রিয়েন্টস ক্যারি করে এবং কোষ থেকে যে বর্জ্য পদার্থ থেকে ডিটক্সিফিকেশন করে। এই দুটো হচ্ছে মেন কাজ। তো এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি একটু দেখাই, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন আমাদের
এই হুনজা ভ্যালি নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে। এখানকার জলের উপর যখন টেস্ট করা হলো, এখানকার লোকজন 120 থেকে 140 বছর বাঁচে, 90 বছরের মহিলাও বাচ্চা প্রসব করতে পারে এবং ইয়াং লাগে। তো এর উপর রিসার্চ হলো, এবং পৃথিবীতে আরও কিছু, যেমন ইন্ডিয়াতে গঙ্গোত্রী আছে, জমজম, গঙ্গাতে, মক্কাতে জমজম আছে, মেক্সিকোতে আছে, তারপরে জার্মানিতে আছে, আর ফ্রান্সে আছে। এরকম ইম্পর্টেন্ট স্পেসিফিক জায়গায় ন্যাচারালি কিছু জল পাওয়া যায়, সেখানকার জলের টেস্ট করা হলো যে জলটা, ওখানকার জলে কী এমন জিনিস আছে যেটা মানুষকে এইভাবে মানে ভালো রাখছে, বা মানুষের এজিং হচ্ছে না, বা মানুষ সুস্থ থাকছে। ন্যাচারাল ডেথ হয় কিন্তু কোনো অসুস্থ হচ্ছে না, কিন্তু অন্যান্য জায়গার প্রবলেমটা কী? তখন এই সব ক্যারেক্টার, এই যে এই চারটে জায়গায়, এই চারটে জায়গাতে এই যে 4-5টা জায়গা আছে, এখানে কি হলো, এখানে জলের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক পাওয়া গেল। সেটা হচ্ছে, এক হচ্ছে জলটা হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মানে এর মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে। জল H2O, তো হাইড্রোজেন এবং অক্সিজেনের সম্মিলিতভাবে জল তৈরি হয়। কিন্তু একে যদি আমি ভাঙি, কি হয়, যখন পাহাড়ের ঝর্ণার জল হয়, স্প্রিং ওয়াটার, তখন ওখানে এসে ঝাপটে পড়ে এবং পাথরের মধ্যে ধাক্কা লাগে, এবং জলটা হচ্ছে মলিকিউলার চেঞ্জেস হয়, রিস্ট্রাকচার হয়। এই জলটার মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, প্রথম ক্যারেক্টারিস্টিক, এবং এর মধ্যে কারেন্ট আছে, স্পিড আছে। এই স্পিডের জন্য কিন্তু এই অ্যাক্টিভ হাইড্রোজেনটা ওখানে থাকে, এবং অক্সিজেন এনরিচ ওয়াটার হয় প্রথম। দ্বিতীয় হচ্ছে এর নেচার যেটা, এটা হচ্ছে অ্যালকালাইন নেচার হয়। তো আমাদের শরীরের জন্য, আমাদের ব্লাডের নর্মাল পিএইচ 7.4, মানে অ্যালকালাইন নেচারের। তো আমরা যে খাবার খাচ্ছি, মাছ, মাংস, ডিম, ভেজ, ননভেজ, যেটাই রান্না করে খাচ্ছি, সেগুলো হচ্ছে সব অ্যাসিডিক ফুড। তা আমি শরীরে অ্যাসিডিক ফুড দিচ্ছি। আমি যে কোনো বটল ওয়াটার খাচ্ছি বা আরও ওয়াটার খাচ্ছি, দ্যাট ইজ 100% বিলো 7। যদি আমি পিএইচ চার্টে যাই এবং লিটমাস পেপার, বা যদি আমি পিএইচ ইন্ডিকেটার দিয়ে যদি আমি টেস্ট করি, তাহলে কিন্তু আমার যে কোনো বটল ওয়াটার কিন্তু অ্যাসিডিক নেচারের হবে, এবং ডেড ওয়াটার। তাহলে আমাকে এই সব এলাকার জল কি হচ্ছে, অ্যালকালাইন নেচারের, মানে 9 থেকে 9.5, এটা হচ্ছে শরীরে মিরাকল কাজ করবে। শরীরে যে কোনো রোগ এক্সিস্ট করতে পারে না অ্যালকালাইন নেচারে। আর যে কোনো, যদি অ্যাসিডিক নেচার হয়, তাহলে যে কোনো রোগ, ক্যান্সার সহ, ডায়াবেটিস, আর্থারাইটিস, কোলেস্টেরল, ওবেসিটি, ফ্যাটিগ, প্রিম্যাচিওর এজিং, এগুলো যে সব রোগ আছে, কিডনি ফেলিওর, হার্ট ডিজিজ, হার্ট ব্লকেজ, ব্রেন টিউমার, ক্যান্সার, এগুলো সবই হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্টে তৈরি হবে। তাহলে এই থিওরি থেকে যদি আমরা, জাপান এই সায়েন্টিস্টরা আবিষ্কার করলো যে আমাকে এমন কিছু জল বানাতে হবে যেটা, সবাই তো আর ওই গঙ্গোত্রীতে বা জমজমে গিয়ে থাকতে পারবে না সারা জীবন। তাহলে সেই কোয়ালিটিগুলো, আর কি কোয়ালিটি, আর হচ্ছে অ্যালকালাইন কোয়ালিটি হলো, অ্যান্টিঅক্সিডেন্ট হলো, মাইক্রো ক্লাস্টারিং। এই মাইক্রো ক্লাস্টার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো জল বডিতে অ্যাবজর্বেশন রেট হচ্ছে 10 to 15%। মানে আমাদের এই জলটা কি হয়, 20 থেকে 25টা মলিকিউলে তৈরি হয়। নর্মাল জল ভারী হয়, যে জলটা বডিতে পেনিট্রেট করতে পারে না, অ্যাবজর্বেশন করতে পারে না। তাহলে আর একটা এই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে মাইক্রো ক্লাস্টার। তো পাহাড়ের জল কি হয়, ছোট হয়, 4 থেকে 5টা মলিকিউল হয়, ফলে আমার বডিতে বেটার অ্যাবজর্বেশন হয়। ঠিক আছে। তো এনার্জিক কর্পোরেশন, যেটা একটা মেডিকেল ডিভাইস, এটা 1974-এ আবিষ্কার করলো এই টেকনোলজি। এবং এই আয়োনাইজেশন, ওয়াটার আয়োনাইজেশন, যে এই 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 ইন্ডাস্ট্রিটা, এর পায়োনিয়ার হচ্ছে এনার্জি কর্পোরেশন। এবং পেটেন্টেড প্ল্যান সারা পৃথিবীতে এনার্জিক ছাড়া আর কেউ এই 7 রকম পিএইচের এক্স্যাক্ট পিএইচ, যেমন 7 পিএইচ, 8.5 পিএইচ, 9 পিএইচ, 9.5 পিএইচ, এবং 11.5 পিএইচ, এবং আরেকটা
অ্যাসিডিক ওয়াটার যে 2.5 হাইলি অ্যাসিডিক ওয়াটার, যেটা পেস্টিসাইড হিসাবে বা পেস্টিসাইড রিমুভার হিসাবে কীটনাশক হিসাবে ইউজ হয়, শুধু জল বা স্যানিটাইজার হিসেবে ইউজ হয় 2.5। তো আমি জলের ডিটেলিংয়ে যাচ্ছি না। 7 রকম ডিফারেন্ট পিএইচের জল তৈরি করতে পারে এনার্জি কর্পোরেশনের যে ক্যাঙ্গেন মেশিন। এটা 1974-এ আবিষ্কার হলো এবং 1994 অবধি শুধুমাত্র জাপানে এরা সিক্রেটলি মেডিকেল ডিভাইস হিসাবে এটা ইউজ করলো। এবং বহু ডাক্তার, আমি নাম বলবো, একজন নাম জাপানিজ ডক্টর হিরোমি শিনিয়া। হিরোমি শিনিয়া হচ্ছে আজকে যে আমাদের কোলোনোস্কোপি হচ্ছে, কোলোনোস্কোপির ইনভেন্টার হিরোমি শিনিয়া। ওনার বহু বই লেখা আছে, যেমন একটা আমি এক্সাম্পল দিই, এনজাইম ফ্যাক্টর। দ্য এনজাইম ফ্যাক্টর এবং এর সঙ্গে আরও 7-8টা বইয়ে উনি এনার্জি কর্পোরেশনের ক্যাঙ্গেন ওয়াটারের নাম স্পেসিফাই করেছেন বহু পেজে। এছাড়া এরকম 6,500 ডক্টর, জাপানিজ ডক্টর এটাকে মেডিকেল ডিভাইস হিসেবে ক্যাটেগরাইজ করে। আইএসও স্ট্যান্ডার্ডিটি 13485, যেটা মেডিকেল গ্রেড মেশিন ক্যাটাগরি হয়, সেইটা পেয়েছে। আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউট এবং তার যে ডিরেক্টর রবার্ট জি রাইট, উনি হচ্ছেন আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের ডিরেক্টর। আর ওনার লেখা বই কিলিং ক্যান্সার নট পিপল, যেটা ক্যান্সারের ডক্টরদের বাইবেল বলা হয়, 5th এডিশন এখন পর্যন্ত বেরিয়ে গেছে। 50 বছর ধরে উনি বই লিখছেন। এবং কিলিং ক্যান্সার নট পিপলে 168 নম্বর পেজে একটা প্যারাগ্রাফ আছে। সেই প্যারাগ্রাফে উনি ডিটেলে এবং এছাড়াও আরও 10 থেকে 12টা পেজে কিলিং ক্যান্সার নট পিপলের আপনার আয়োনাইজড ওয়াটার এবং অ্যালকালাইন ক্যাঙ্গেন এনার্জি ক্যাঙ্গেন ওয়াটারের নাম স্পেসিফাই করেছেন। তো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ এনার্জি কর্পোরেশন। পায়োনিয়ার ইন আয়োনাইজড ওয়াটার। আয়োনাইজড ওয়াটার একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা ইন্ডিয়া ওয়ার্ল্ড লেভেলে বহু চর্চিত, বহুভাবে ইউজ হচ্ছে। বহু ডক্টরস, বহু হসপিটাল, নার্সিংহোম এর ওনাদের পেশেন্টের উপর এনার্জি ক্যাঙ্গেন ওয়াটার প্র্যাকটিস করেন। এবং হিরোমি শিনিয়া, যার নাম বললাম, উনি, আমি দেখাই, হিরোমি শিনিয়া, ইনি হচ্ছেন হিরোমি শিনিয়া। দ্য এনার্জি, দ্য এনজাইম ফ্যাক্টর, দ্য ইন্টারন্যাশনাল হেলথ বেস্ট সেলার, 2 মিলিয়ন সোল্ড। এইরকম প্রচুর বইয়ে উনি লিখেছেন। এবং এখানে ওনার একটা স্টেটমেন্ট আছে, এগুলো হচ্ছে ওনার টেস্টিমনি। এই সব বইগুলো আছে, দ্য এনজাইম, দ্য মাইক্রো ফ্যাক্টর, দ্য ইমিউনিডেট, ন্যাচারাল, এরকম করে বিভিন্ন রকম বইয়ে উনি লিখেছেন। ডক্টর হিরোমি শিনিয়া, চিফ অফ এন্ডোস্কোপি অ্যাট বেথ ইসরায়েল মেডিকেল সেন্টার, নিউ ইয়র্ক, প্রফেসর অফ সার্জারি অ্যাট অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিন। উনি বলছেন, আই হ্যাভ আ কাঙ্গেন ওয়াটার মেশিন ইন মাই নিউ ইয়র্ক মেডিকেল অফিস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার আই ড্রিঙ্ক অ্যান্ড গিভ টু মাই পেশেন্টস। Healing inside out with Kangen water for 37 years. Able to report clinical results of a 0% cancer recurrence rate. Kangen water is alkaline rich water 8.5 to 9.5 and is considered the very best drinking water because of its incomparable power of hydration, ডিটক্সিফিকেশন অ্যান্ড অ্যান্টিঅক্সিডেশন। এছাড়া অন্যান্য অনেক ডক্টরস আছে, যেমন ডক্টর ডেভ কার্পেন্টার, নিউরোপ্যাথিক ফিজিশিয়ান। উনি বলছেন, ইউএসএ, ইন মাই এক্সপেরিয়েন্স ক্যাঙ্গেন ওয়াটার সুপার চার্জেস ইউর নিউট্রিশনাল প্রোগ্রাম বেটার দ্যান এনিথিং। ওয়াটার ইজ দ্য কি অ্যান্ড এনার্জিক্স ক্যাঙ্গেন ইজ দ্য বেস্ট ওয়াটার আই নো অফ। Anyone who gives it an honest try will experience it in their own health without question. এছাড়াও প্রচুর যারা বডি বিল্ডার্স আছেন এবং সেলিব্রিটিজ আছেন, তারা সবাই ক্যাঙ্গেন মেশিন ইউজ করেন। এবং আমি যেটা বলছিলাম যে রবার্ট জি রাইট, যিনি আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের ডিরেক্টর এবং ফাউন্ডার, ওনার লেখা বই কিলিং ক্যান্সার নট পিপল,
এখানে উনি 168 নম্বর পেজে ক্যাঙ্গেন ওয়াটার মেশিন, যেটা SD501, আমার যে মেশিন, দিস ইজ SD501 এই মেশিনটাকে উনি রোলস রয়েসের সঙ্গে তুলনা করেছেন, ঠিক আছে। এবং আমরা যদি আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের যদি ওয়েবসাইট চেক করি, যে আমেরিকান ASI স্ট্যান্ডস ফর অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউট .org, আমেরিকান ASI.org, এটা হচ্ছে আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের ওয়েবসাইট। এখানে প্রথম হোম পেজে গেলেই 10টা ক্যান্সার রিডাকশানের 10টা হচ্ছে আপনার সিস্টেম জানিয়েছেন। তার মধ্যে প্রথম যে ফার্স্ট নম্বর যেটা দিয়েছেন ওটা হচ্ছে 1 নম্বর রেড কালারে, অ্যালকালাইন আয়োনাইজড ওয়াটার ড্যাশ এনার্জিক ক্যাঙ্গেন ওয়াটার। তো এটা বোঝা যাচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এই এনার্জিক ক্যাঙ্গেন মেশিন নিয়ে, এটা একটা নর্মাল কোনো মেশিন নয়, এটা কোনো আরও রিপ্লেসমেন্ট নয়, এটা হচ্ছে লেটেস্ট আপডেশন অফ ইয়োর কোয়ালিটি ওয়াটার। যে আপনি জল খাচ্ছেন, সেই জলটাকে আপনি এতদিন ওই নদীর জল, পুকুরের জল খাচ্ছেন না। যেদিন আপনি জানতে পারবেন যে আমার বোতলের জল বা আরও ওয়াটারও আমার জন্য ভালো না, পচা জল, অ্যাসিডিক জল, ডেড ওয়াটার, তখন আপনি ফিল করতে পারবেন যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এনার্জিক ক্যাঙ্গেন মেশিন। এবং আরেকবার বাবা করে বলছি, দিস ইজ দ্য পেটেন্টেড মেশিন, দিস ইজ দ্য পেটেন্টেড টেকনোলজি, যেটা পৃথিবীর অন্য কেউ বানাতে পারবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা 11.5 pH এবং 2.5, এই দুটো জলও পেটেন্টেড এনার্জি কর্পোরেশনের। পৃথিবীর কেউই এই দুটো pH-এর জল বের করতে পারবে না। 11.5 হচ্ছে ইমালসিফিকেশন করে, পেস্টিসাইড রিমুভ করে, অন্যান্য ভিডিওতে আপনি দেখতে পাবেন আমার, যেটা আমি ডেমনস্ট্রেশন দিয়েছি। এবং 2.5 হচ্ছে খুব ইম্পর্টেন্ট হাইলি অ্যাসিডিক ওয়াটার, যেটা pH চেঞ্জ করে একে অ্যাসিডিক করানো হয়। এবং এই যে জলটা, এই জলটা আপনার স্যানিটাইজার হিসাবে ইউজ করবেন। যে কোনো ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপিক যদি আপনি টেস্ট করেন, যে কোনো ব্যাকটেরিয়া তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট মারা যাবে। তো ফুল জাপানে যখন ফার্মিং হচ্ছে বা প্ল্যান্টেশন হচ্ছে, আমরা এখানে যেমন কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করি, ওখানে পেস্টিসাইডের জায়গায় বা কীটনাশকের জায়গায় 2.5 ইউজ হয়, অনলি ওয়াটার স্প্রে হয় 2.5। এবং এই 2.5 যে কোনো স্কিনের ডিজিজে ইউজ হয় এবং দারুণ রেজাল্ট, বহু টেস্টিমনি আছে আমাদের কাছে। তো বিষয়টা জল, আমরা অ্যাকচুয়ালি জল দিয়েই তৈরি। এখন আমরা মানে মোস্ট ইম্পর্টেন্ট বাট মোস্ট ইগনোরড সাবজেক্ট হচ্ছে জল। এখন আমি যদি কোনো এক্সামে যাই, আর আমার যদি পড়ি, এক্সামে যদি কোনো একটা চ্যাপ্টার 70% হয়, 100-র মধ্যে 70 হয়, আর কিছু কিছু সাবজেক্ট কোনোটা 6, কোনোটা 4, কোনোটা 5, এরকম করে 30 কভার হয়, তা আমি যদি ভালোভাবে পাস করতে চাই, তাহলে আমার ফোকাসটা কিসে হওয়া উচিত, কোন সাবজেক্টে হওয়া উচিত? নিশ্চয়ই 70% যেটা কভার করবে সেটাই হওয়া উচিত। কিন্তু আমরা কি সেটা করছি? আমরা সেটা করছি না। থ্যাংক ইউ। ফর মোর ইনফরমেশন আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।